হ্যালো। কেটে গেছিল বলো। দিয়ে স্যার ও এখন ওখানে রয়ে গেছে বুঝলেন। কি মানে বুঝতে পারলাম না। মানে বাইরে কাজে ছিল চেন্নাই, হ্যাঁ। ঠিক আছে। হুম। দিয়ে পরে ও 13 ছেলেগুলা যে ছিল তো ট্রেন দাঁড়াচ্ছে সেখানে নামাই দিয়েছে, প্ল্যাটফর্মে নেমে দিয়েছে। হুম। মানে নেশা টেশা খেত। হুম। দিয়ে পরে ওখানে কিন্তু ও আর চলে যায়, ও এখন রয়ে যায় ওখানে, হুম। ঠিক আছে। হুম। তো কালকে বিজয় বাড়াতে ও কিন্তু রয়ে গেছে বুঝলেন। হুম। তো বিজয় বাড়া বলে যখন জায়গাটা ছিল ওখানে কলেজ ওখানে ছিল কাল রাত্রি। হুম। তা আমরা ফোন করলাম যে ওখানে ওকে রাখো। হুম। হস্টেলে কিন্তু ওকে রাখে না, অন্য জায়গায় রেখেছিল ওকে। হুম। কিন্তু ভোর বেলায় বিরিয়ানি নিয়েছে বুঝলেন, পুলিশও নিয়ে যায়নি ওকে। আচ্ছা। আমরা বললাম যে পুলিশের হাতে দিন দাও, তাইলে আমরা হয়তো পুলিশ থানা থেকে নিয়ে আসবো। হুম। এখন ওকে আর খুঁজে পাই না, গাড়ি নিয়ে গেল তো এখন ওখানে বলছে নাই কালকে ভোরে বিরিয়ানি চলে গেছো। হুম। তো স্যার কি করে কি করা যায়? দেখো তোমাদের বড় বড় নেতারা আছে, তোমরা যাকে যে নেতা দিকে মানো, তোমরা যে নেতাগুলোকে ভোট দাও সে নেতাগুলোকে বলো। ও তো স্যার মানে কাউকে তো একজন দিতে হবে, ওটা হ্যাঁ। আলাদা হইলো। হ্যাঁ, কেন আলাদা হইলো? যাকে ভোট দিবে তাকেই না সব কিছু সমস্যা বলবে। যে আপনার সঙ্গে আমার যে যে ভোট দিবে, তুমি মনে করো 5 বছর আমরা কাজ করব, জনতা আমাকে ভোট দিলে নাই, আমাকে শুধু কাজের জন্যই রেখেছে জনতা নাকি? আমি কি কাজ করার জন্য নাকি? তোমাদের ভাই এত বড় মাধব বাবু, তোমাদের অত বড় রবি বাবু, এত বড় দেখো, বলো বলো বিজয় বলো, তো পাতা লাগাও দেখি। আমি তো এগুলোই তো দেখতে চাইছি কি কার কত সোর্স আছে। আমি কথা কি বলছি, আপনার সঙ্গে আমার চলা বললেই বলছি, না না, ঠিক আছে। চলে তো বলে, তোমার বুথে তো আমি একটা ভোট পাইনি, 0 ভোট পেয়েছি। কে বলছে একটা দিনছি? ও মাথা খারাপ তুমি। আমি বুথ নম্বর কত বেটা? 332 দেখলেন। ও একটা ভুলে ভোটকে পড়ে গেছি কোথার থেকে। তাই হয় নাকি? ভুলে ভোট টানকে দিন মানুষ। একটি ভোট কেউ দেয়? একটি ভোট কিসের জন্য দিয়েছে? ওটাও না দিতে পারতে। তাই হ্যাঁ, মানুষ ভালোবাসি কিনা। হ্যাঁ, কলা ভালোবাসে। 0 ভোট। 336 বুথে 336টা ভোট পেলাম নাই। আর এদিকে 665টা গ্যাস দিলাম, 1200 লোককে বাইরের থেকে নিয়ে এলাম, 1700 লোককে খাবার পৌঁছাইলাম। এবারে আপনি দেখুন যে আপনি যাদের সেবা করেছেন তারা কি করছে। কোনো কিচ্ছু হবে না। নলার জনতার সেবা করা যে মানুষ বোকা বেটে না, সে মানুষ জনতার সেবা করে। নলার জনতা পয়সা ছাড়া কিচ্ছু চিনে না। হ্যাঁ, পয়সা চাই। নলার জনতা পয়সা ছাড়া, তুমি 5 বছরে আমার কাজ তো ভুলে গেল। চিন্তা করুন তাহলে কেমন মানুষ আছে। তো ওই জন্য তো আমিও ভুলে গেছি সব কিছু। আমি তো কানে তেল দিয়ে আমি ঘুমাবো এখন 5 বছর। আর 5 বছর ঘুমাবার পরে একদম উঠবো 4.5 বছর পর। ঝেড়ে পয়সা কামাবো, সব জিনিসে ঝেড়ে পয়সা কামাবো। জনতা তো পয়সা নিবে না, এখানকারই ঝেড়ে পয়সা কামাবো, আর ওই পয়সাটাই জনতাকে দিব আর ভোট নিব। কাজ থোড়ি করব, মাথা খারাপ মোরক সেলা এখানকার জনতারা। এখন কত রকমের দুবিধা আসবে। এই তো বলেছিলাম বিজলি বিল মাফ করেছে, বিশাল ভোট দিন দিচ্ছে। আমার প্রিডিকশন কি করেছিলাম, কি বলেছিলাম কি 3 মাস যাবে 8 টাকা করে হবে, দেখো 8 টাকা করে বিজলি বিল হবে। আর মাইয়া সম্মান যোজনা কলা দিবে, কলা মাইয়া সম্মান যোজনা কিছুদিন দাঁড়াইন যাও, তারপর দেখবে মাইয়া সম্মান যোজনা কি করে পেয়েছো। অর্ধেক পাবে, 1 মাস পাবে, 2 মাস পাবে, কেউ পাবে কেউ পাবে নাই। ওই তো হচ্ছে 6 মাস হলো, যারা 60 বছর সেগুলো পেলেই না, কিছুই পাবে নাই। লাগা তুমি তো মাধবকে ভোট দিচ্ছ, তোমাদের তো সব মাধবের ওইদিকে ভোট পড়েছে, মাধবকে লাগাও। স্যার এমনি ব্যাপার, তারপর বলো আমাকে কি বলছো। ভোট আপনি তো আমাদের দিকে আসেন নাই। এবারে আমি ঘরে ঘরে যে ভোট চাইবো, মানুষের কাজও করব, 24 ঘন্টা ফোনও খোলা রাখবো। আর তারপরে ঘরে ঘরে যে ভোটও চাইবো, 500 টাকা নোট দিয়ে নাকি, কি 500 টাকা নোট লাও আর ভোট দাও। শুনুন স্যার, পয়সা দিয়ে ভোট হয় না আমাদের, কিন্তু পয়সা দিয়ে কোনো মানুষ ভোট হয় না। ছাড়ো, দুটো পার্টি ঝেড়ে পয়সা দিচ্ছে, সে আমি ভালো করে জানি। না আমি নিজে পঞ্চায়েত সঙ্গে দেখছিলাম যে। ঠিক আছে, দেখো তুমি ইয়েকে ফোন করো, কেন মাধবকে ফোন করো। তোমরা তো মাধবের, তোমাদের বুথটাতে মাধবের লিড হচ্ছে, তো মাধবকে একবার ফোন করে দেখো। আপনাকে একটি দিন ওই জন্য আমি বলছি। না ভাইটি, আমি কোনো কাজ করবো না, আর আমি জনতার কোনো সেবা করবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক।